আসে তা প্রথমে সূচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজে অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদবিহীন, নিষ্কপট। আর যাহারা শান্তির আচরণ করে তাদের জন্য শান্তিতে ধার্মিকতার ফলের বীজ বপন করা যায়। হালেলুয়া, হালেলুয়া। বাইবেলে বলছে যে জ্ঞান উপর হইতে আইসে। জ্ঞান দু ধরনের হয়। কয় ধরনের? দু ধরনের। একটা জ্ঞান হচ্ছে পার্থিব, মানে জগতের, আর আরেকটা জ্ঞান উপরের। পার্থিব জ্ঞান আর উপরের জ্ঞান। বাইবেলে লেখা আছে যে জ্ঞান উপর হইতে আইসে। হালেলুয়া। আমাদের প্রত্যেকের মধ্যে বাইবেলে লেখা আছে তোমাদের যাদের মধ্যে এখনো ক্রোধ, লোভ, হিংসা আছে তার মানে তোমরা এখন মানসিক রই আছো। আচ্ছা, তো লেখা বাইবেলে নাকি? কারণ তোমরা মানসিক অভিলাষে চলো বলেই তো তোমাদের মধ্যে এখনো লোভ, ক্রোধ, হিংসা সমস্ত কিছু আছে। হালেলুয়া। বাইবেলে লেখা আছে যে যে জ্ঞান উপর হইতে আইসে। আচ্ছা, পার্থিব জ্ঞানগুলো কি কি আমরা দেখবো। পার্থিব কথা হচ্ছে জগতের জ্ঞান। জগতের জ্ঞান কি? ওর থেকে আমরা বড় হতে হবে, ওর ব্যবসায় লস করতে হবে, তাদেরকে টুকটাক করতে হয়, তন্ত্রমন্ত্র করতে হয়, করবো। হালেলুয়া। একটা পরীক্ষা, সরকার একটা পরীক্ষা এসে দুজন একসাথেই পড়াশোনা করে চোখে বলবো না আমি পরীক্ষা দেবো যেন আমি চাকরিটা পাই, তাই তো? হয়তো বাজারে ফ্রি রেশন দিচ্ছে, আমি বলার দরকার নেই যে যদি যায় তো যাবে, না যায় না যাবে, আমি তো পেলাম। হালেলুয়া। এগুলো হচ্ছে পার্থিব জ্ঞান। ও আমাকে একদিন বলেনি, ওর জন্য আমিও ওকে বলবো না। জ্ঞান পার্থিব মানে জগৎ থেকে শিখেছে। ও আমাকে মেরেছিল, ওর জন্য আমি ওকে মারবো। ও আমাকে ধোকা দিয়েছিল, ওর জন্য আমি ওকে ধোকা দেবো। এটা হচ্ছে পার্থিব জ্ঞান। হালেলুয়া। এটা হচ্ছে জগতের জ্ঞান। আর বাইবেলে বলছে যে জ্ঞান উপর হইতে আসে সেই জ্ঞান মানুষকে প্রথমে সূচি করে। সূচি কথার অর্থ কি? পবিত্র করে। হালেলুয়া। যখন আমরা পার্থিব জ্ঞানে চলতাম তখন আমরা পাপে চলতাম। হালেলুয়া। অপবিত্র ভাবে চলতাম। কিন্তু যখন আমাদের উপরের জ্ঞানে এসেছে তখন আমরা জগতের জ্ঞানকে ভুলে গেছি। হালেলুয়া। জগতের জ্ঞান অনুপাতে আর চলি না। কেউ যদি বলে এই তোর ওই ব্যাগটা নিয়ে গেল, মেরে আয়, এখন আর মারি না। হালেলুয়া। কেননা যে নিয়ে যাচ্ছে অবশ্যই যদি তাকে ধরতে পারো, তাকে জিজ্ঞাসা করো তুই কেন নিয়ে যাচ্ছিস, কিন্তু ঝম্পর তার উপরে স্টেপ নিও না। হালেলুয়া। বাইবেলে বলছে যে জ্ঞান উপর হইতে আসে সেই জ্ঞান মানুষকে প্রথমে সূচি করে, মানে পবিত্র করে। তারপরে বাইবেলে লেখা আছে সূচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজ, অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদবিহীন। হালেলুয়া। শান্তিপ্রিয়। বাইবেলে কেন বারবার বলে জানো তোমরা ফাস্টিং থাকবা, ফাস্টিং থাকবা। যখন তুমি উপবাস থাকবা দেখো তোমার মাথা শান্ত থাকবে। একদিন, দুদিন, তিন দিন উপবাস থাকবা, দেখবা মাথা আস্তে করে শান্ত হয়ে যাবে। যখন উপরের জ্ঞান আসে তখন আমরা শান্ত হয়ে যাই আস্তে আস্তে। এবং বাইবেলের কাছে যাহা যা উত্তম, মানে উত্তম উত্তম জিনিস সেগুলো তার ভাবনায় আসে, কেননা এই জ্ঞান উপর থেকে এসছে। হালেলুয়া। বাইবেলে লেখা আছে যে ধার্মিকতার চেষ্টা করে, যে ভালোর চেষ্টা করে তার জন্য ভালো বীজ বপন করা যাবে। হালেলুয়া। তুমি চাও ভালো জিনিস, অথচ বীজ বপন করবা খারাপ জিনিস, তা বললে হবে না।